বিধানসভার ভোট অ্যানাউন্স করেছে নির্বাচন কমিশন। এটা নির্বাচন কমিশনের কাজ। 23 এবং 29 এপ্রিল 2 দফায় হবে। অনেক দফায় ভোট করে ভোটের দফারফা করার কোনো মানে আছে বলে আমরা মনে করি না। 2 দফায় ভোট ঠিক আছে, উত্তরবঙ্গ এবং তার সঙ্গে কয়েকটা জেলা, আবার বাকিটা 29 তারিখ। কোয়েশ্চেনটা হচ্ছে সবাই কি ভোট দেবেন? 24 সালে যারা ভোট দিয়েছিলেন নির্বাচন আইন অনুযায়ী কেউ ভোটার অথবা ভোটার না, কিন্তু এই যে ভোটার না তাও না, মাঝ রাস্তায় ঝুলিয়ে রাখলাম অ্যাডজুডিকেশন, বিচারাধীন। 60 লক্ষ মানুষ, কয়েক লক্ষ মানুষও যদি হয় তাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে তছনছ করে দেওয়া, এটা নির্বাচন কমিশনকে তার দায় নিতে হবে। আমরা বারে বারে বলেছি ডিসপোজ অফ করতে হবে। একজন মানুষ হয় ভোটার, না হলে তিনি খারিজ হলে তিনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমি খারিজও না, আমি ভোটারও না, আমি ঝুলে আছি, আমি বিচারের অধীনে, তাহলে সে যদি অ্যাপ্লাইও করতে পারবে না। ফলে মানুষের ভবিষ্যৎ এবং গণতন্ত্র নিয়ে এই ছিনিমিনি খেলা এটা চলে না। বারবার আমরা বলছি ডিসপোজ অফ করতে হবে। সেটা না করে যদি ভোট করা হয় তাহলে ভোটের পরেও নানাবিধ কমপ্লেইন আসবে, কমপ্লিকেশন হবে, নির্বাচন কমিশনকে তা সামলাতে হবে। তার চেয়েও বড় কথা, মানুষটা সব ঠিক আছে কিন্তু ভোটার নেই অথবা বিচারের অধীন। কার বিচার? কে বিচার করছে? নির্বাচন কমিশনের অপদার্থতা আর রাজ্য প্রশাসনের অপদার্থতা মানুষগুলোকে বিপদে ফেলুক, আমরা তার বিরুদ্ধে। বলেছেন কোনো হিংসা বরদাস্ত করা হবে না, ইন্টিমিডেশন বরদাস্ত করা হবে না। আগের দিন ওরা বলেছেন, প্রত্যেকবারই নির্বাচন কমিশন একই কথা বলেন। তারপর নিরপেক্ষতা বজায় রেখে ভোটের ব্যবস্থা এটা নির্বাচন কমিশন করতে পারছেন, এই ভরসা এখনো পর্যন্ত আসেনি। আরে ভোটার লিস্টটাই ঠিক করতে পারলেন না, এমন কাণ্ডটা করলেন যে ভোটার লিস্টটাই ঠিক করতে পারলেন না। ফলে নির্বাচন কমিশনের উপরে ভরসা রাখাটা কঠিন। যদিও বিধি অনুযায়ী নির্বাচন কমিশনের ভরসা দেই ভোট হবে। আমরা সেই কারণে বারবার বলবো যে নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেকটি মানুষের স্বাধীনভাবে তার মত এবং ভোটের অধিকার এটাকে রক্ষা করাটাই কিন্তু নির্বাচন কমিশনের কাজ। যদি না হয় বাংলার মানুষ কিন্তু ছেড়ে দেবে না। আজকে 500 টাকা করে ভাতা বাড়িয়েছেন মুয়াজ্জেমদের এবং পুরোহিতদের। এটার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে তিনি ভয়ে আছেন, সিটিয়ে আছেন। যদিও এক্স স্যান্ডেলের অ্যানাউন্সমেন্টের উপর কি নির্ভর করে আমি জানি না। নোটিফিকেশন কোথায়? মানুষকে কি বোকা ভেবেছেন? পঞ্চকতা করছেন, ভোটের জন্য অ্যানাউন্স করছেন, কিন্তু বাস্তবে তাকে কার্যকরী করবার কোনো ব্যবস্থা বিধি আছে বলে তো মনে হচ্ছে না। তার চেয়েও বড় কথা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার 21 সালে 500 টাকা, 22 বাড়েনি, 23 বাড়েনি, ভোট ছিল না। 24 বাড়লো, ভোট ছিল। 25 বাড়েনি, ভোট ছিল না। 26 বাড়লো, ভোট ছিল। তাহলে ভোটের জন্য লক্ষ্মী ভান্ডার, তাতেও ঠিক ভরসা করতে পারছেন না। অতএব যুবসাথী, আগস্ট, তার থেকে এপ্রিল, তার থেকে মার্চ, বোঝা গেল যে আসলে ভোটের জন্য উনি ভাতাকে ব্যবহার করতে চান। ভাতা কেন, যে কোনো সাপোর্ট দেওয়া উচিত ওয়েলফেয়ার ইকোনমিতে, আমরা তাই মনে করি। কেন দেওয়া হবে না? ওয়েলফেয়ার ইকোনমির মনোভাব থেকে মানুষকে সাপোর্ট দেবার কথা, এটা আমরা বরাবর মনে করি এবং বিশ্বাস করি। রাজ্যের মানুষও তা মনে করেন। ওরা মানুষকে সাপোর্ট দেবার জন্য নয়, ভোটের জন্য টাকা, ক্যাশ ফর ভোট, এটা কার্যত মানুষের সঙ্গে পঞ্চকতা করার প্রচেষ্টা হচ্ছে। সরকার ভয়ে আছে, হাল খারাপ, স্পষ্ট হয়ে গেল একের পর এক তার এক্স হ্যান্ডেলের ঘোষণা। মমতা ব্যানার্জি বুঝিয়ে দিচ্ছেন যে ভোটের হাল খারাপ, নানানবিধ করে ঠোরেও ভোটের হাল খারাপ। এখন যে ডিএ ঘোষণা করার কথা সুপ্রিম কোর্ট বলেছে, টাইম দিয়ে দিয়েছিল 6 মার্চের মধ্যে। আজকে 6 মার্চের পরে আরো 10 দিন পার হয়ে গেছে, উনি কিন্তু করেননি। নির্বাচন ঘোষণা হবে এটা জেনে তার ঠিক আগে হঠাৎ করে এক্স হ্যান্ডেলে উনি লিখলেন ডিএ। এক্স হ্যান্ডেলে ডিএ হয় না, ফাজলাম হচ্ছে সব। নোটিফিকেশন কোথায়? তাহলে নোটিফিকেশন করবো না, ডিএ দেবো না, কিন্তু দেবো ভাব করে ভোট টানবো, এটা ভোটের জন্য মানুষকে প্রলুব্ধ করা এবং অসততা। নির্বাচন কমিশনের ঘোষণা ঠিক আগে রাজ্য সরকারের ভোটের আগে কেন নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ দেওয়ার কথা ছিল, উনি ঘোষণা করেননি। হয় নোটিফিকেশন জারি করবেন, তাহলে বাংলার মানুষ বুঝে নেবে। ইসিআইয়ের সঙ্গে গত সপ্তাহে বৈঠক করি, তখন আমরা দাবি করেছিলাম 1 দফা, খুব জোর হলে 2 দফায় নির্বাচন করতে হবে। কিন্তু আমরা এই ঘোষণাকে শারীরিকভাবে স্বাগত জানাতে পারছি না।
কারণ 60 লক্ষের বেশি মানুষ ভোটদান থেকে ভোটাধিকার প্রশ্নে তারা কোন অবস্থায় থাকবেন, কী অবস্থান হবে তাদের, সেই ব্যাপারে এখনও গ্রে এরিয়া আছে। নির্বাচন কমিশন যখন এসেছিলেন এখানে, বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছিলেন, তখন এসআইআর ব্যাপারে খুব বেশি মুখ খুলতে চাননি। আমরাই দাবি করেছিলাম ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার। তাহলে এত বেশি সংখ্যক মানুষকে শুধু শাসক দলগুলোর রাজনৈতিক ইচ্ছা পূরণের জন্য ডাউটফুল ভোটার রাখা, ডি ভোটার করা বা অ্যাডজুডিকেশন করা, এটা কোনো আইনসম্মত ব্যাপার নয়। হয় ভোটার হবে না, ভোটার হবে না। বলা হয়েছিল ম্যাপিংয়ের পরেও যারা প্রজিনি এস্টাবলিশ করেছিল, তারপরেও তাদের নাম নানান ছল ছুতোয় বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রশাসন ব্যর্থ হয়েছে। বিডিও, এসডিও, ডিএম অফিস কীভাবে দলদাসে পরিণত হয়েছে তার প্রমাণ। বিএলও থেকে একেবারে সিও পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। এক্সিকিউটিভ ফেল করার পরে বিচার ব্যবস্থা হাতে পড়েছে। আর বিচার তুমি বাগে ছুলে 1 ঘা, পুলিশে ছুড়ে 18 ঘা, আর আদালতে ছুড়ে কত ঘা হবে তার কোনো ঠিক নেই। কিন্তু এই যে ঘেটে ঘা করলো, এটা ইচ্ছাকৃতভাবে ইসিআই করেছে শুধুমাত্র আরএসএস বিজেপির ইচ্ছা পূরণের জন্য। মতুয়া, উদ্বাস্তু, ছিন্নমূল মানুষ, বাস্তুহারা মানুষ, আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু মুসলমান, মহিলা, বিশেষত বিবাহিত মহিলা, অল্প বয়সী ছেলে মেয়ে 18 থেকে 21-22 যাদের বয়স, তাদের ভোটদান থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা সার্বিক ভোটাধিকারের পক্ষে। আমরা বামপন্থীরাই এ রাজ্যে প্রথম দেশের মধ্যে 18 বছরের ভোটাধিকার দিয়েছিলাম। গণতন্ত্রের সম্প্রসারণ চেয়েছিলাম। বিজেপি তৃণমূল মিলে গণতন্ত্রের সংকুচিত করছে। আমরা আগেই বলেছি, আগে সবার জন্য একটা সুষ্ঠু ভোটার লিস্ট প্রণয়ন যারা করতে পারে না, তারা কি করে সুষ্ঠুভাবে, অবাধ এবং নিরপেক্ষভাবে ভোট সংগঠিত করবে। সাংবিধানিক সংস্থা আইনগত দায়িত্ব, জনপ্রতিনিধি আইন অনুযায়ী নির্বাচন কমিশনের যে ভয় ভীতিহীন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু ভোটার লিস্ট যারা সুষ্ঠুভাবে করতে পারলো না, নিরপেক্ষভাবে করতে পারলো না, সাম্প্রদায়িক তাই দুষ্ট হলো, বিশেষ বিশেষ ক্ষেত্রে, বিশেষ বিশেষ ধর্ম, বিশেষ বিশেষ বুথ, বিশেষ বিশেষ রিজিয়নে, এলাকায়, অ্যাসেম্বলিতে একেবারে সংখ্যাতত্ত্ব ধরে ভোটের ফলাফলকে পূর্ব নির্ধারিত করার জন্য এটা করা হয়েছে। আগে থেকে বলে দেয় না, মমতা আগে থেকে বলে দেয় অমিত শাহ এত আসন এ পাবে, অত আসন ও পাবে, এমন হচ্ছে আসন বন্টন আগে করে দিয়ে তারপর ভোট করা হচ্ছে। আমরা শেষ দেখে ছাড়বো বলেছিলাম। আন্দোলন আমাদের চলছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজ্যের যে লড়াই, সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এদেশে যে লড়াই, এবং গণতন্ত্রকে সংকুচিত করার বিরুদ্ধে সম্প্রসারণ করার যে লড়াই, সেটা চলবে। মানুষকে সঙ্গে নিয়ে চলবে। যাদের ভোটাধিকার আছে, যাদের ভোটাধিকারকে সন্দেহজনক করা হয়েছে, তাদের সবাইকে নিয়ে মিলিত উদ্যোগে এখানে কোনো বিভাজনের রাজনীতি হবে না। আমরা বলেছিলাম বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে আমরা এককাট্টা করব। তার আগে বামফ্রন্ট এবং বামফ্রন্টের বাইরে যে বামপন্থী ব্যক্তি গোষ্ঠীর দল আছে তাদেরকে সংহত করব। আমরা সে কাজ করেছি। যারা অতীতে আমাদের সঙ্গে ছিল না বামফ্রন্টের সঙ্গে, এমন বামপন্থী দলগুলোর সঙ্গে কথাবার্তা হচ্ছে। 2-1টি দলের সঙ্গে আমাদের ইতিমধ্যে সমঝোতা হয়ে গিয়েছে। কিন্তু কংগ্রেস দল মনে করেছে বিজেপি তৃণমূল বিরোধী স্পষ্ট অবস্থান নেওয়ার থেকে ধোঁয়াশা তৈরি করা ভালো। আমরা তখন বলেছি এআইসিসি বা পিসিসি নয়, তারা যদি গড়িমসি করে, যারা তলার কর্মীরা আছে কংগ্রেসের, বুথ লেভেলের, ওয়ার্ড লেভেলের, তাদের সঙ্গে আমরা সম্পর্ক করছি যে আমরা বিজেপি তৃণমূল বিরোধী লড়াইতে প্রস্তুত, আপনারাও আসুন। আপনাদের নেতৃত্ব যদি কম্প্রোমাইজ করে, আপনারা কম্প্রোমাইজ করবেন না। আগামীকাল করতে পারি। আজকে ভোট ঘোষণা হয়েছে, আমি নেহাত আমরা বাইরে আছি, জেলা জেলা সফরে আছি রোববার দিন বলে, তো আমরা আগামীকাল করে দেবো। 254 আসনে ভোট হচ্ছে। যে 2 দফায় যদি ভোট হয়, আমরা 2 দফায় প্রার্থী ঘোষণা করতে পারি, 1 দফায় করতে পারি। কালকে গেলে বামফ্রন্টের বৈঠক করে তারপর সিদ্ধান্ত করে বামফ্রন্টের চেয়ারম্যানকে নিয়ে আমরা এটা ঘোষণা করি। নাহলে আপনি চাইলে আমি এখানে ঘোষণা করে দিতে পারতাম। আমরা তৈরি আছি, কিন্তু আমাদের একটা নিয়ম আছে, বামফ্রন্ট এবং সহযোগীদের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে বামফ্রন্টের মিটিং শেষে বামফ্রন্টের চেয়ারম্যানকে নিয়ে অন্য দলগুলোর উপস্থিতিতে আমরা সাধারণত তালিকা ঘোষণা করি। কিন্তু আপনারা দেখেছেন এইবারে আমরা এমন ব্যবস্থা নিয়েছি যেখানে গত 3 মাস ধরে জনসংযোগ, গণসংগ্রহ হচ্ছে,
এবং যারা প্রার্থী, যারা কর্মী, যারা নেতৃত্ব, তারা সবাই এলাকায় এলাকায় পাড়ায় মহল্লায় ঘোরাঘুরি করছেন। শুধু বক্তৃতা করে মিটিং করা নয়, মানুষের কথা আমরা শুনছি, তার ভিত্তিতেই আমরা ইলেকশন ম্যানিফেস্টো তৈরি করেছি। একটা মাইক্রো লেভেলে ইলেকশন ম্যানিফেস্টো হবে, একটা ম্যাক্রো লেভেলে হবে। ম্যাক্রো লেভেলের নির্বাচনী ইশতেহার আমরা 1 সপ্তাহের মধ্যে প্রকাশ করে দেবো, ভোট ঘোষণার পরে বলেছিলাম। এবং মাইক্রো লেভেলের নির্বাচন যে ইশতেহার হবে, এই যে ব্রিজের তলা থেকে বালি বিক্রি করে দিচ্ছে, ব্রিজ ধসে যাচ্ছে, দুর্বল ব্রিজ হয়ে যাচ্ছে, বাঁধ ভেঙে যাচ্ছে, তোমার গিয়ে কয়লা পাচার হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে এই যে দেউচা পাচার নিয়ে যা করেছিল ওরা, এই সবের বিরুদ্ধে তো আমাদের আন্দোলন সংগ্রাম লড়াই চলছে। মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন 2 বছর আগে জানুয়ারি মাসে যে কয়লা খনি চালু করে দিলাম। তিনি যে মিথ্যেবাদী সেটা প্রমাণ হয়েছে দেউচা পাচামি থেকে। আমরা মামলা করেছি, মোকদ্দমা করেছি, লড়াই করেছি, আদিবাসীরা প্রতিরোধ তৈরি করেছে, সমস্ত সংগঠন একটা হয়েছি। এবং এটা ঘিরে যে দুর্নীতি ছিল, বালি পাচারকারী এবং স্যান্ড মাফিয়া এবং অভিষেক ব্যানার্জি বেনামে এই দেউচা পাচামি প্রজেক্টটাকে নিতে চাইছিল, সেটা যখন আমরা সমস্ত তথ্য আদালতে এবং প্রেস কনফারেন্সকে উদ্ঘাটন করেছি, তখন থেকে দেখবেন মমতা ব্যানার্জি আর দেউচা পাচামি শব্দ উচ্চারণ করে না, কয়লা খনির কথা উচ্চারণ করে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।